সফলতার রহস্যের প্রিয়জনেরা, অকাল মৃত্যু কেন হয় এবং মৃত্যুর পরে মানুষ ঠিক কার কাছে ফিরে আসে, এই দুটো প্রশ্ন রেখেছি আপনাদের কাছে। এবং এই দুটো কথা আমি বলবো যে মানুষের মৃত্যু কেন হয়। অনেক সময় আমরা দেখতে পাই যে দেহটা সেটা যে কোনো কারণে অকেজো হয়ে যাচ্ছে, তখন সেই দেহটা আর কোনো কাজ করে না। এটাই হচ্ছে মৃত্যু, যে দেহটা আর কোনো কাজ করছে না। তা কেউ অল্প বয়সে চলে যায়, কেউ একটা নির্দিষ্ট বয়স পেয়ে চলে যায়, কেউ মাঝ বয়সে চলে যায়। তো এই যে আগেই চলে যাওয়া অকাল মৃত্যু ভীষণ বেদনাদায়ক, এবং পরিবারে সকলেই কেমন যে হয় সেটা বর্ণনা করব না আমি আলাদা করে। এবার বলছি যে অকাল মৃত্যু কেন হয়। আসলে কি, আমাদের পূর্ব জন্মটা আছে, এটা মানতেই হবে। পূর্ব জন্মগুলোতে আমরা কিছু কাজ করেছি, ভালো মন্দ এই করতে করতে হয়তো দেখা যাচ্ছে যে চলে গেল অল্প বয়সে অকালে, সে ভীষণ ভালো ছিল, এত সাত্ত্বিক, এত সুন্দর কথা, এত পরোপকার, কোনো রাগ নেই, সবসময় আচ্ছা ঠিক আছে আমি করছি, তোমরা এত রাগারাগি করো না। ও হয়তো একটা ভুল করে ফেলেছে, তার স্বভাবটা ছিল হয়তো এইরকম, যেন একটা মহাদেব শিব, শান্ত শিষ্ট, কোনো তাতে রাগ নেই, যা দেবে তাই খাবে, যে কোনো কাজ করবে। হয়তো সে যে স্ট্যাটাসের মানুষ, যেরকম র্যাঙ্কে চাকরি করেন বা বিজনেস করেন, সে মানুষটা নিজের বাড়ির উৎসবে নিজে হাতে দিচ্ছেন, পাত কুড়াচ্ছেন, এবং লোক দেখানদারি না, আন্তরিকভাবে করছেন। তাহা মানুষটা এ যেন সাক্ষাৎ ঈশ্বর। আসলে হয় কি, যাদের শেষ জন্ম তাদের এই রকম ধরনের হয় যে সেই জন্মে স্বল্প আয়ু নিয়েই তিনি এসছেন। তার কারণ হচ্ছে এর আগে বহু জন্ম তিনি কাটিয়ে গেছেন। এর পরে হয়তো, তবে একটা শর্ত হচ্ছে যে যতদিন না ঈশ্বরের দর্শন হবে ততদিন আমরা মুক্তি পাবো না, আমরা বারে বারে ফিরে ফিরে আসব। এবারে দেখা যাচ্ছে এই মানুষটা যার কথা বললাম অকালে চলে গেলেন, এবং এ চলে যাওয়াতে পাড়ার থেকে জ্ঞাতি গোষ্ঠী, বন্ধু বান্ধব, তার অফিস কলিগ, তার বিজনেসের স্টাফ, প্রত্যেকে কাঁদছে যে এটা কি করে হলো, ভালো মানুষকে কেন। হ্যাঁ, শেষের দিকে যেন উনি একটু বেশি আধ্যাত্মিক হয়ে গেছিলেন, নাম জপ করা, এই সমস্ত নিয়েই থাকতেন, ঠিক সময় মানে খাওয়া দাওয়া করতেন না। আসলে কি, দেখুন, হয়তো তার ঈশ্বর দর্শন হয়েছিল। ঈশ্বর দর্শন হলে আপনারা কি করে বুঝবেন? তার দুটো চোখ, তার ওই দুটো চোখের দিকে তাকালে মনে হবে আহা, কি যেন আছে, কি এক গভীর সমুদ্র, ওর মধ্যে তাকালে কোথায় ডুবে যাচ্ছি। আর তার দৃষ্টিটা কেমন একটা উদাস শূন্য দৃষ্টি, কি অপূর্ব, কি মানুষ, কোনো রাগ নেই, কোনো কিছু নেই, পরোপকার করেন আর বেশিরভাগ চুপচাপ থাকেন। আসলে দেখুন, তিনি হয়তো একটু আধটু ঈশ্বরের দেখা দর্শন পেয়েছেন, এইটুকু নিয়ে এবারে এইটুকু সঞ্চয় করে নিয়ে তিনি চলে গেলেন, এবং সেভাবে রোগে ভুগলেনও না। এরপরে হয়তো তিনি কোথাও গিয়ে জন্মালেন, সেই জন্মে শুরুর থেকেই এমনই তার উপর ঈশ্বরের এক প্রকার বললাম যে ভরন্ত অবস্থা, যে সে 3, 4, 5 বছর বয়স থেকেই সে ধ্যান করা শুরু করে দিল। এই করে 8, 10, 12, 16 বছর বয়স যখন, সে একটা পাক্কা গৃহী সন্ন্যাসী, তার সঙ্গে কথা বলা যায় না, তার হাবভাব, তার মুখের কথা, সে একটা অপূর্ব ধরনের, যে কেউ ভাবতে পারে না এত সুন্দর কথা। এই জন্যে স্বল্প আয়ু নিয়ে কিন্তু অনেকে আসে। আবার হয় কি, অনেকে স্বল্প আয়ুতে একটা অ্যাক্সিডেন্টে চলে যায়, এমনও হয়, বা এমন একটা রোগ ব্যাধি হলো, সেই রোগ ব্যাধিতে তাকে কাবু করে দিল। তখন মৃত্যুর পরে, এবারে বলছি যেটা, যে এই যে অকালে কেন চলে যায়, আর মৃত্যুর পরে মানুষ কি ফিরে আসে? আমি বলছি হ্যাঁ, ফিরে আসে, এবং কতদিন পরেও আসে সেটা কোনো ঠিক নেই, কার কাছে আসে। দেখুন, মানুষের সজাগ, আপনার ঘুমের কতক্ষণ ঘুমিয়ে আপনি সজাগ পান, এবং ঘুমের পরে কতক্ষণ সজাগ পাওয়ার পরে আপনি ড্রাউজি ভাবে থাকেন,
তারপরে একটু ঘুমটা ভালো করে ভাঙলো, এইবার আপনি নর্মাল এলেন, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এই দেহের মৃত্যু হচ্ছে একটা ঘুম। কারণ দেহের যখন মৃত্যু হবে, তা আত্মা, আমাদের পঞ্চভূতের শরীর যেটাকে বলে, 17টা উপাদান, তো এই সমস্ত নিয়ে যে আত্মা, যে সূক্ষ্ম শরীর, সেটা আমাদের অন্তরে থাকে। সেইটাকে নিয়ে দেহ, সেই আত্মা ওই সূক্ষ্ম দেহটাকে নিয়ে দেহ ছেড়ে বেরিয়ে যায়। কখন? দেহটা যখন অকেজো হয়ে যায়। অকালে হয়তো কারোর দেহে সে দেহটা অকেজো হয়ে গেল, সে আর বাঁচলো না। আমরা তো প্রচুর কান্নাকাটি করছি, কিন্তু সে যে চলে গেল, তার আত্মা কিন্তু অতৃপ্ত থাকলো। এবং সে কি করে, অনেক সময় দেখা যায় যে সে কিন্তু ফিরে আসে। আবার কার কাছে ফিরে আসে? ধরুন, আমি পরিষ্কার করে একটা কথা বলছি, তার সংসারের মানুষগুলোকে সে ভালোবাসে, তার চেয়েও ভালোবাসে তার প্রেমিককে বা প্রেমিকাকে। আফটার ডেথ সে প্রেমিক বা প্রেমিকা দেখতে পাক আর না পাক, দেখতে পান আর না পান, তার কাছে কিন্তু প্রথম যাবে। এবং একটাই প্রশ্ন থাকে, কারণ কি, আমি আফটার ডেথ নিয়ে বেশ কিছু ভারতবর্ষ, তার বাইরের এশিয়ান কান্ট্রির আমি এগুলো স্টাডি করেছি, যে এই সকলেরই একই মত যে এটা পঞ্চপ্রাণ, পঞ্চ ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই সমস্ত 17টা মোট উপাদান আছে, এইগুলো নিয়ে বেরিয়ে যায় আত্মার সূক্ষ্ম শরীর। এইটাই যে এরকম ধরনের মৃত্যু হলে সে প্রথমে তার প্রিয়জনের কাছে যাবে। হতে পারে সে মাকে খুব ভালোবাসতো, মার কাছে, বাবার কাছে, ভাই বন্ধুদের কাছে, বা স্বামী স্ত্রীর কাছে। এবং এমনও দেখা যায় যে কারোর কাছে না, সন্তানের, সে ওই পরিবারেই আসছে, সেই সন্তানটার সঙ্গে খেলছে। আমার একদম ঘনিষ্ঠ, আমার পরিবারের মধ্যে, যেটা হচ্ছে তার বাবা মারা গেছেন, সেটা ধরুন মোটামুটি 20 বছর হবে। তো সে বলে কি, সে আবার তুলা রাশির মানুষরা সূক্ষ্মদেহ দেখতে পারে, সক্ষম তারা, একটা বিশেষ, এদের একটা ক্ষমতাই থাকে, জন্মগত ক্ষমতা নিয়ে। সে বলছে হ্যাঁ আসে, আমার শরীর খারাপ হয়ে এসেছিল, এসে দাঁড়িয়েছিল। তারপরে কোনো হয়তো কাজে আমি খুব রিস্ক নিয়েছি, রাস্তায় রিস্ক নিয়ে চলাফেরা করেছি, রাস্তা পার হচ্ছিল, অ্যাক্সিডেন্ট হতে পারতো, ঠিক সে হয় দিনে না দুপুরে না রাতে ঠিক এসে দাঁড়িয়ে থাকবে, এবং বিপদটা কিছুতেই হতে দেয় না। এমনই একটা জোর এই সূক্ষ্ম দেহধারী আত্মার, এতই জোর। এবারে বলছি যে দেখুন, আমার পরিবারে মন্দির আছে ঘরের সঙ্গে, গৃহের সঙ্গেই মন্দির, এবং আলাদা করে মন্দির করা, ঘরের ভেতর দিক দিয়ে, বাড়ির ভেতর দিক দিয়ে গিয়ে বিশাল ঘর। তো সেখানে সন্ধ্যা আরতি হচ্ছে। তো এই ঘটনাটা শুনুন। এই বাড়ির ঠাকমা, তিনি তো সন্ধ্যা আরতির সময় বয়স্কা, তিনি গিয়ে দাঁড়াতেন। গৃহবধূরা তারা সন্ধ্যা আরতি, কাঁসর, ঘন্টা এই সমস্ত বাজাতেন, আরতি করতেন 8টার সময়। তারপরে 8টা থেকে 8:30 হয়ে গেলে ঠাকুরকে স্বয়ং দেওয়া হতো। ওই সময়টুকু তিনি নিজের সংলগ্ন ঘর থেকে উঠে গিয়ে ভালোভাবে দাঁড়াতে পারতেন না, উনি একটা দরজা ধরে বা কিছু সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে থাকতেন। তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে এবারে ওই ঘরের মধ্যে আরতি হচ্ছে, তার মধ্যে 10-12 লোক ছিলেন। এর মধ্যে 3জন একদম পরিবারের এবং খুব ঘনিষ্ঠ। সেই 3জনের মধ্যে 2জন দেখছেন কি, আরতি শুরু হওয়ার একটু পরে তিনি এসে ওই একইভাবে দাঁড়িয়েছেন, সাদা কাপড় পরতেন, দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ ওরকম দাঁড়িয়ে থাকলেন, তারপরে অদৃশ্য হয়ে গেলেন। তাই আফটার ডেথ সে যে কতদিন থাকবে, তবে একটা জিনিস আমরা ভাবি যে মানুষ মৃত্যুর পরে শত্রু হয়ে যায়, এরকম অনেকের ধারণা থাকে। ধারণাটা সম্পূর্ণ ভুল। মানুষ মৃত্যুর পরে অসহায় হয়ে যায়, এবং তারা জনে জনে মানুষের কাছে গিয়ে বলে আমার কি হলো, আমি কেন আর আগের মতো হতে পারছি না। তা কেউই তো মানুষ বুঝতে পারে না। আর যারা সূক্ষ্মদেহ দেখতে পান, এরকম শক্তি আছে, তারা দেখতে পান, তারা সাহস না থাকলে ভয় পান, আর সাহস থাকলে ভয় পান না, এইটা হয়। সেই জন্যে মৃত্যু অকাল হতে পারে, অ্যাক্সিডেন্টের দ্বারা হতে পারে, আর একটা হতে পারে তিনি পূর্ব জন্মেগুলো অনেক আধ্যাত্মিকতার কাজ করে এসছেন, এই জন্মটাই হয়তো তার শেষ, বা এই জন্মের পরও হয়তো আর একটা ক্ষণস্থায়ী জন্ম নিয়ে আসবেন। দেখা গেল হৃদয় বিদারক, সেই মাকে
তিনি তার মায়ের কোলে আবির্ভূত হলেন, কিন্তু ওই অল্প বয়সে 7, 8, 10, 12 বছর বয়সে কি 5, 6 বছর বয়সে কাঁদিয়ে দিয়ে চলে গেলেন। খুব খুব নিষ্ঠুর ব্যাপারটা, খুব বেদনাদায়ক, কারুর যেন না হয়। আমি আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, অকালে যেন কারুর সন্তান না মারা যায়। এ বড় দুঃখের, এ সহ্য করা যায় না। সারা জীবনের মতো পিঠ রক্তাক্ত করে, চাবুক মেরে রক্তাক্ত করে দেওয়ার মতো আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। তো এটা যেন কারুর না হয়। আপনারা প্রত্যেকের কাছে, প্রত্যেক ঈশ্বরের কাছে মন্দিরে যখন নিজের জন্য কামনা করবেন, এই একটা কামনা করবেন, নিজের ভালো হবে, অন্যেরও ভালো হবে। হয়তো কোনোখানে একটা অকাল মৃত্যু হচ্ছিল, সেটা আটকে গেল। প্রার্থনার এত জোর, যদি বলেন আমার এই প্রার্থনার দ্বারা ঈশ্বর তুমি কারুর উপকার করো, মুমূর্ষু রোগী, সে যাওয়ার বয়স হয়নি, আমার এই প্রার্থনা বলছি সে যেন বেঁচে ওঠে, এটা ঈশ্বর পৌঁছে দেবেন, তার কাছে পৌঁছে দেবেন। তাতে দেখা গেল সে হয়তো চলে যেত, সে গেল না, থেকে গেল। সেই জন্যে মৃত্যুর পরে মানুষের সূক্ষ্ম দেহধারী আত্মা, সূক্ষ্ম দেহধারী থাকেন। অনেক মানুষ দেখতে পান, এটা 100-র মধ্যে 1 লক্ষ সত্য। এবং যেটা হচ্ছে যে অকাল মৃত্যু কেন হয়, এই জিনিসটা বললাম যে অনেক সময় এই কারণে হয়। তো আজকে এই আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।